এইভাবে গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে দিয়েছি, তাহলে জিনিসটা প্লেন হয়ে যাবে, সুন্দর হবে। এটা করে নিয়েছি, এবারে তৈরি করি। আমসত্ত্ব রোদে দিয়েছিলাম, একদিন হয়েছে, পরের দিন কতজনকে বাঁচিয়ে করতে হয় দেখো। এক তো বন্ধুরা আছে, দ্বিতীয় আছে পিঁপড়ে। দুদিন রোদ খেয়েছে, হয়ে গেছে। হ্যালো, সকলে কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো সকলে। চলো, আজকে নিয়ে এসেছি আমসত্ত্ব। আমসত্ত্ব করতে বেশি কষ্টও নেই, বেশি অসুবিধেও হয় না। আমটাকে এখানে আমি দিয়েছি, 3টে আম দিয়েছি। 2 রকমের করেছি, ওই জন্য 3টে আম দিয়েছি। 3টে আমের মণ্ড বের করে নিয়েছি, ওই এই সাইজের আমগুলো। মণ্ডটাকে বের করে নিয়েছি, মণ্ড বের করে নিয়ে এবারে সুন্দর করে ছেঁকে নিয়েছিলাম। ওই জালি থালাগুলো আছে না, ওইগুলো দিয়ে রোঁয়াগুলো যাতে না যায় ছেঁকে নিয়েছিলাম। ওইটা ছেঁকে নিয়ে তারপরে থালাতে কী করেছি বলো তো, থালাতে ঘি দিয়েছি, তেল দিইনি। তেলও দিতে পারো, সরষে তেলও দিতে পারো, আমি ঘি দিয়েছি, বাড়িতে খাবো ওই জন্য ঘি দিয়েছি। অল্প ঘি দিয়ে দেবে, তারপরে মণ্ডটাকে দিয়ে চামচ বা হাতা দিয়ে ছড়িয়ে দেবে, পুরো পাতলা করে ছড়িয়ে যাবে। যে যেমন পাতলা খেতে চাও ওইভাবে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে রোদে দিলেই হবে, তৈরি হয়ে যাবে। আর এই সাইডে দেখো, এইটা হচ্ছে ওইভাবে করলাম। আর এইটা করেছি, এটাও একইভাবে। এটা করেছি তিল দিয়ে। তিলটাকে আমি একটু শুকনো খোলাতে ভেজে নিয়ে এসেছি, আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে তিল দিয়ে, ওই জন্য আমি করেছি। তিল দিয়ে কেউ করে না সাধারণত, কিন্তু আমার খেতে ভালো লাগে, তাই জন্য করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই তিলটাকে শুকনো খোলাতে ভেজে নিয়ে আসবে, তেল ফেল কিছু দেবে না, শুকনো খোলাতেই ভেজে নিয়ে আসবে। দিয়ে থালাতে ঘি দেবে, ঘি ব্রাশ করে দেবে একদম হালকাভাবে। তারপরে শুকনো তিলটাকে এভাবে ছড়িয়ে দেবে, তারপর আমের মণ্ডটাকে দিয়ে, ঠিক আছে, একটু ছড়িয়ে দেবে, ওপর থেকে আর একটু দিয়ে দেবে, তাহলে 2 সাইডে থাকবে। এবার থালাতে দিয়ে রোদে দেবো, রোদে 2 দিন দিলেই হয়ে যাবে। এটা কিন্তু কড়াতে আমি আমের মণ্ডটাকে গরম করিনি, এটা অমনি কাঁচাই, ঠিক আছে, দারুণ সুন্দর টেস্ট হয়। এই দেখো, এইটা একরকম, এটা একরকম টেস্ট। আর এই যে জিনিসটা তিল দিয়ে করেছি, এটা একরকম টেস্ট। যদি তোমাদের ভালো লাগে তাহলে করে খেয়েও কিন্তু সকলে, ঠিক আছে। আজকে তাহলে চলি, আসবো অন্যদিন। আজকে টাটা, গরম, ভীষণ গরম, টাটা, চললাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো চলি।